নরসুন্দা নদীর তীরবর্তী হাওর বাওর আর বিস্তীর্ণ সমতল ভূমির জনপদ কিশোরগঞ্জের স্টেডিয়াম মাঠে সরকার প্রধানের আগমন ঘিরে পড়ন্ত বিকেলে মানুষের এই উপস্থিতি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে পাইলটিং শেষে এবার সারা দেশে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু হলো। রবিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় 10 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। একই সাথে পাইলটিং শেষে শুরু হয় ধর্মীয় উপাসনালয়গুলোতে গুরুদের সম্মানী ভাতার কার্যক্রম। বিভিন্ন ধর্মের কয়েকজন গুরুর হাতে চেক তুলে দেওয়ার মধ্যে দিয়ে যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা তুলে ধরে বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই একমাত্র দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে। ৭১-এ যারা বিরোধিতা করেছে তাদের অতীত বিবেচনা করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্ত করতে আসলে তাদের সমুচিত জবাব দিতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। এদিন কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি অর্থবছরে সারা দেশে 41 লাখ পরিবার এই ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবে। আর 2.5 লাখেরও বেশি ইমাম, মজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের গুরুদের দেওয়া হবে সম্মানী ভাতা। সবশেষ শোলাকিয়া ঈদগাহ মাঠে জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাব্বির রোজ, এখন, কিশোরগঞ্জ।